আমরা এখন থেকেই কাজে লেগে যাই। উপজেলার ভিতরে একটা টিম আসো এবং শ্রীপুর চৌরাস্তায় একটা টিম চলে আসো। শ্রীপুর চৌরাস্তা থেকে আসবা, একটা টিম করে চলে আসো সবাই। গ্রামগুলো সবাই নিয়ে নিতে হবে হাতে হাতে। এটা আমরা যে সকল দোকানের সামনে ময়লা জমে বেশি হয় তাদেরকে আমরা দিয়ে বলে দিব এবং সতর্ক করে দিব এই ড্রামটা আপনাদের তত্ত্বাবধানে রাখতে হবে এবং ভবিষ্যতে যাতে ওনারা রাস্তায় শ্রীপুরের যে মেন রোডটা আছে বা ফুটপাতে কোনো নোংরা না করে, তাদের দায়িত্বে এই ময়লা পরিষ্কার করবে। আচ্ছা, তাহলে আমি কথা বলি, আজকে কি সারাদিন এই কাজটা করবেন আপনারা? হ্যাঁ, আমরা যতক্ষণ লাগে আমরা আসি। শ্রীপুরের সবাই যারা ছাত্র সমাজ এবং সাধারণ সবাই আজকে আমরা সারাদিন ব্যাপী এটা ইচ্ছা আছে এবং আমাদের ট্রাফিকিংয়ের জন্য একটা গ্রুপ কাজ করতেছে। তারা ট্রাফিকের নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে যাতে রাস্তায় যানজট না লাগে এবং আমাদের ছাত্র ভাই বোনরা শ্রীপুরকে পরিষ্কার করার জন্য সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে অলরেডি। যতক্ষণ পরিষ্কার না হয় আমাদের এই কার্যক্রম চলবেই। আপনারা কিসের দায়িত্বে আছেন? কোনো সংগঠনের দায়িত্বে? না, এটা হলো শ্রীপুরের আপামর সকল সাধারণ জনগণ এবং শ্রীপুরের যত স্টুডেন্ট আছে সবাই মিলে আমরা মূলত এই প্রোগ্রামটা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা যারা এই স্টুডেন্ট ভাই বোনরা তারা সবাই রাস্তায় নেমে গেছে এবং এই কাজগুলো, মানবতার কাজগুলো তারা করার জন্য, স্টুডেন্টদের এই মানবতার কাজগুলো তারা করবে এবং দেশটাকে সুন্দর এবং সুন্দর পরিপাটি করে সাজাবে। এই যে দেখুন, তারা অলরেডি ঝাড়ু, তার প্রত্যেকের হাতে বস্তা আছে, ঝাড়ু আছে, তারা অলরেডি নেমে গেছে যে তারা এই সৌন্দর্য বর্ধনের কাজে নেমে গেছে। এটাই হচ্ছে দেশের সৌন্দর্য। কোন কলেজ থেকে আসছেন? কোন কলেজ? আমার হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি মিরপুর, আর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিন্তু শ্রীপুর? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনি? আমি হচ্ছে এবার অ্যাডমিশন নিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। কোন ডিপার্টমেন্টে আছেন? ভর্তি বছর চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন, সবাই সামনের দিকে চলে আসি, সবাই এদিকে আসি। আমরা ফুটপাত মুক্ত করে আসি। বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, তারা দায়িত্ব হিসেবে কাজ করছে। এভাবেই তারা দেশটাকে সুন্দর করে পরিপাটি করে, দেখুন তারা নিজেরা একেবারে ঝাড়ু হাতে নিয়ে নিয়েছে, যে ঝাড়ু দিচ্ছে। এটা তো আসলে দেখতে খুবই ভালো লাগে যে সৌন্দর্য মণ্ডিত কাজগুলো তারা করছে। এই যে দেখুন ভিউয়ার্স, দেশটাকে সুন্দর করে পরিপাটি করবে তারা, দেশের সৌন্দর্যটাকে তারা বৃদ্ধি করে তুলবে। এটা উপজেলা গেটে তারা এই কাজটি করছে। তারা সবাই একসাথে জড়ো হচ্ছে যে কীভাবে সৌন্দর্যমণ্ডিত কাজটি করা যায়, কীভাবে সৌন্দর্য হিসাবে দায়িত্ব পালন করছে। প্রত্যেকেই স্টুডেন্ট ভাই বোনেরা অনেকে পানীয় নিয়ে আসছে, যে এখানে তারা পানীয় নিয়ে আসছে। ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্টুডেন্ট ভাই বোনেরা। দেখুন, ট্রাফিকের দায়িত্ব পালন করছে। সবাই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারে। এই যে দেখুন, তারা এরকম করে সৌন্দর্য বর্ধনের কাজে লেগে গিয়েছে। দেশের পতাকা উন্নীত করে কাজ করছে। গাড়িটা কোন দিকে যাবে? ওদিকে যাবা? আরে একটা ভালো না।
স্টুডেন্টরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে গেছে। স্টুডেন্টরা শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেছে। তারা সমাজটাকে সুন্দর করে পরিবর্তন করে দিতে চায়। আসসালামু আলাইকুম। আপু তোমরা কোন স্কুল? শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তোমরা কি এই কাজ করতে ভালো লাগছে? এই যে দেখুন তারা এই যে ময়লার ঝুড়ি একবারে যা যা আছে সব নিয়ে আসছে, পুরো প্রিপারেশন দেশকে তারা সুন্দর করবে। দেখুন এই যে এই জিনিসটা অত্যধিক নোংরা ছিল, তারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এদের যে পানীয় খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে যাতে তারা পানি খেতে পারে। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আজকে কি কতক্ষণ থাকবে তোমরা? যতক্ষণ এটা পরিষ্কার না হবে ততক্ষণ আমরা চেষ্টা করব না থাকার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা ক্লাস 7 এর স্টুডেন্ট। তারা দেখুন ভিউয়ার্স এই জিপকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তারা লেগে গেছে। তারা পরিষ্কার করছে, সবার সম্মিলিত প্রচেষ্টা পরিষ্কার করছে। এটাই হচ্ছে একটি সৌন্দর্য। এই যে দেখুন তারা ঝাড়ু হাতে। তোমরা কোন স্কুল আপু? তোমরা কোন স্কুল? হ্যাঁ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। একসাথে আসো, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। দেখুন ভিউয়ার্স সবার হাতে ঝাড়ু এবং তারা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগে গেছে এবং এতক্ষণ তারা পরিষ্কার করছিল। কি নাম তোমাদের? তোমার নাম? এই কাজ করতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে করছো কেমন লাগছে? এই দেশটা যদি উন্নত কান্ট্রির মতন এত সুন্দর সাজানো গুছানো পরিপাটি হয় কেমন লাগবে? তোমার নাম কি? আর তোমার নাম? কোন ক্লাসে পড়ো? তোমাদের জন্য অনেক শুভকামনা। তাদেরকে আরেকজন স্বেচ্ছাসেবকের মতন পানি বিতরণ করছে। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে সবাই বলো। কেমন লাগছে? সবাই কোন ক্লাসে পড়ো? কোন কলেজ? মিন্টানুর রহমান। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে কেমন লাগছে? আরেকজনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে, সে পানি দিচ্ছে সবাইকে। এই হচ্ছে অবস্থা। সৌন্দর্য মধ্যে করছে দেশটা।